মাঠের মধ্যখানে তো বোঝা যায় 20 শতক জায়গা, বিশাল গর্ত করার কারণে চতুর্দিকে সবারই ক্ষতি হবে মনে হয়। আর যেহেতু এখন ইরিগেশন ফ্লাডে অনেকে 2টা সিজন করতে পারে নাই, অনেকে আশা নিয়ে করতেছে, কিন্তু এই মুহূর্তে তো এটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার পাশে আপনার কতটুক জায়গা? আমার তো এখানে প্রায় 12 শতক। 12 শতক জায়গা, তো আপনার এটা তো ধসে পড়ার আশঙ্কা আছে। ধসে পড়বো, আমি অলরেডি ওনাদেরকে বলছিলাম ওই যে বাঁধি দিব, মানে ছাল ডাল বাঁধি দিবে। চাল বাঁধে দিলে কি থাকবে এটা? কেমনে আপনারা দেখেন থাকবে কি না, যেটুকু জায়গা রাখছে থাকার কথা না। মানে একটা মানুষ তার বিবেক অনুসারে কাজ করবে, বিবেক ছাড়া কাজ করতেছে মনে হয়। আমি চাই এটা যেভাবে হোক এটা এতগুলো গর্ত না করে চতুর্দিকে আগে বাঁধক, বাইন্দা মানুষের ফসলের জমি যেন ক্ষতি না হয় সেভাবে একটা সুন্দর একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর এই যে কৃষি ফসল অনেকেই আমার অনেক কৃষকরা বলছে যে আমরা রুইতে পারতেছি না, এদের ট্রাক্টর এবং এই বেকু মাটি এই অপসারণের কারণে। এটা কারা কাটতেছে এটা মনে হয় ছানগোয়ার একজনের মালিক। এই মালিকটার নাম কি? মহসিন। হ্যাঁ, আমার এই জমিটা খাদ্য জোরে কোন কিভাবে আমি এই জমিটা করি কামো, আমার জমিটা খাদ্য নষ্ট করে গেলেছে। কারা নষ্ট করছে? এটা ও আসিমে নাকি কোগনের আয় তো এটা করতে পারি। হ্যাঁ, তারা নষ্ট করতে এর করে যারা মাটি টানতেছে তার করে কইছে 6 ফুট করে রাখতেছি। আমি বললাম যে 6 ফুট রাখলে তাহলে আমাকে জমি কি থাকবো নি। আর গভীর করতেছে কয় ফুট? 7 ফুট। আচ্ছা, গভীরে যাবে 7 ফুট। এখন আমরা আমাকে জমির কোন উফাইব, আমরা এটাই কোন। আপনারা বাধা দিছেন আর ওরা কি বলে? না ওরা তো নাই, এখানে আসে না। কয়টা ট্রাক্টর লাগছে এখানে? এখানে কালকে আসছিল 60টা না কয়টা, আজকে 3টা। আমরা চাই যে আমরা আইনগতভাবে আমাকে কি এতটুকু জমি কাটলে আমাকে আশেপাশের জমি থাকবো নাকি? সব তো ভাঙি পড়ে যাবো, সব তো পড়ে যাবো। সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন বর্তমান টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।